যাদের দেখেছি লগ্নের দ্বিতীয় স্থানে পাপগ্রহ থাকে তারা জীবনে কোনো না কোনোভাবে আর্থিক কষ্টে ভোগে। পাপগ্রহ মানে কৃষ্ণপক্ষের চন্দ্র, রাহু, লগ্নের দ্বিতীয় স্থানে, লগ্নের দ্বিতীয় স্থানে কেতু, লগ্নের দ্বিতীয় স্থানে শনি যদি অশুভ নক্ষত্র থাকে, লগ্নের দ্বিতীয় স্থানে মঙ্গল, লগ্নের দ্বিতীয় স্থানে রবি থাকে অশুভ নক্ষত্রে, এরা আর্থিক কষ্টে ভোগে। একাদশ স্থানে যদি পাপগ্রহ থাকে তাহলে আমি দেখেছি তারা আর্থিক কষ্টে ভোগে না। আবার একাদশ স্থানে যদি শুভগ্রহ থাকে, মানে শুক্লপক্ষের চন্দ্র অশুভ নক্ষত্রে বসে আছে, বৃহস্পতি একাদশ স্থানে অশুভ নক্ষত্রে বসে আছে, শুক্র একাদশ স্থানে অশুভ নক্ষত্রে বসে আছে, বুধ একাদশ স্থানে অশুভ নক্ষত্রে বসে আছে, এরা কিন্তু আর্থিক কষ্টে ভোগে। এবং দ্বাদশ স্থানে যদি বিভিন্ন পাপগ্রহের কম্বিনেশন থাকে, রাহু রবি, রবি কেতু, মঙ্গল কেতু, মঙ্গল রাহু, বুধ কেতু, কেতু শনি, শনি রাহু, এইগুলো 12 হাউসে বসে আছে, এরা সাধারণত আর্থিক কষ্টে ভোগে।